আসলে ভারতবর্ষের এত ভাষায় ছবি হয়, ফলে তিনটে ছবি খুঁজে বার করাটা কঠিন। আমি মালায়ালাম ছবি দেখেছি, আমি হিন্দি ছবি দেখেছি, বাংলা ছবি দেখেছি। সত্যি কঠিন প্রশ্ন। ইদানিংকালে ইয়াং ছেলেমেয়েরা ছবি করছে, আমার ছেলেও শুরু করেছে ছবি করা। তাদের দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে। এবং আরেকটা হচ্ছে যে একটা তিনটে দুটো তিনটে বা 10টা ছবি বলা খুব কঠিন, কারণ ছবির একটা ছবির প্রেক্ষাপট আলাদা, মানসিকতা আলাদা। আমি যদি বলি যে অ্যাঞ্জেলোপোলিসের একটা ছবি দেখেছিলাম, বাবা ছেলেকে খুঁজে বেড়াচ্ছে, সেই ছবিটা দেখার পর আমার মনে হয়েছিল যে এর থেকে ভালো ছবি বোধহয় আমি জীবনে দেখিনি। প্রত্যেক ফিল্ম মেকারকে, যে কেউ কিন্তু আঞ্চলিক নয়। আমরা বলি যে এটা হচ্ছে জাতীয় সিনেমা। আমি ভারতবর্ষে এই কথাটা একদমই সবসময় আপত্তি করি। হিন্দি ভাষায় ছবি হচ্ছে জাতীয় সিনেমা, বাকি ভাষাগুলো আঞ্চলিক সিনেমা। না, ভুল কথা। হিন্দিও একটা আঞ্চলিক ভাষা। প্রত্যেকটা ভাষার চলচ্চিত্র আঞ্চলিক, একই সঙ্গে জাতীয় এবং একই সঙ্গে আন্তর্জাতিক। এটা যদি মাথায় রাখা যায়, একজন ফিল্ম মেকার প্রথম থেকে যদি মনে করেন আমি যে ছবিটা করছি তার একটা আন্তর্জাতিক মান থাকবে, সেটাই হবে সব থেকে বড়। আমরা তো সারা দুনিয়ার ছবি নিয়ে কথা বললাম, যে দেশে বসে আছি বাংলাদেশ, ঢাকা, এই বাংলাদেশের ছবিকে আসলে আপনারা কি চোখে কলকাতায় বসে দেখেন? আমরা তো দেখার সুযোগ পাই না। আমি তো চেষ্টা করি যতটা। যখন আমাকে হাওয়া ছবিটা দেখালো, আমি দেখলাম যে বেশ সুন্দর একটা আউটডোরে গিয়ে ওর একটা ছবি করেছে। চঞ্চল আমার সঙ্গে তো কাজ করেছিল, চঞ্চল বই বোধ প্রথম ছবি ওটাই, মনের মানুষ। চঞ্চল বলবো দাদা একটু দেখতেই হবে ছবিটা। নিশ্চয় দেখবো দেখবো। আমার পরিচালকের সঙ্গে কথা বলতে চাই আমি, কত সাহস করে করেছে পুরো আউটডোরে গিয়ে। এরকম আমরা তো সুযোগ পাই না বাংলাদেশের ছবি দেখার।